নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমে আমরা একটু নাক্ষত্রিক ভিত্তিক কিছু আলোচনা করবার পর মাসভিত্তিক আপনাদের নাক্ষত্রিক রাশিফল আপনাদের কীরকম কাটবে বা আপনাদের এই 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমি ভিডিওর প্রথমে একটা কথা বলে দিতে চাই বা বলতে পারি, আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাস কিন্তু আপনারা দেখবেন আপনাদের অনেক অসমাপ্ত কাজগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আর আপনাদের এই জুন মাস কিন্তু আপনাদের কামব্যাক করবার একটা সময়, টাইম আসতে চলেছে। এই জুন মাস, এই জুন মাস আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে, এইটুকু আমি ভিডিওর প্রথমেই বলে আপনাদেরকে আশ্বস্ত করলাম। এবার চলে আসব যে আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন নাক্ষত্রিক বিষয় আমাকে একটু আলোচনা করতে কেন হবে যে আপনাদের রাশির অধিপতি শনিদেব আর নক্ষত্র সেখানে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো এই যে আপনাদের শনি এবং দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের উপর ভিত্তি করে কিন্তু গ্রহগুলো তাদের শুভ ফল বলুন বা অশুভ ফল বলুন সেগুলো কিন্তু প্রদান করে থাকে। তো আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের জুন মাস কিন্তু একটা, আমি তো বললাম, একটা পরিবর্তনের মাস, আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির মাস, এটুকু আমি বলতে পারি। তো দেখুন, আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের সব থেকে একটা প্লাস পয়েন্টটা কি জানেন তো? আপনাদের মধ্যে মানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববাদী, সৎ, ধার্মিক, ন্যায়পরায়ণ, সততার পথে আপনারা চলতে পছন্দ করে থাকেন। কিন্তু এই মুহূর্তে, এই সময় সততার পথে থেকেও আপনারা অনেকের কাছ থেকে আপনারা অবহেলিত হয়েছেন। মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদারু কারুর ক্ষেত্রে এই অপবাদটা আপনাদের নিতে হয়েছে। আপনাদের মধ্যে একটা পজিটিভ, একটা হাই অ্যাম্বিশান আছে, ঠিক আছে? আপনারা সবসময় পজিটিভ মাইন্ডে থাকতে পছন্দ করে থাকেন। আর আপনারা দেখবেন যে কোনো কাজ করবার ক্ষেত্রে আপনারা হঠকারী কোনো সিদ্ধান্ত আপনারা নেন না, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করে তারপরেই আপনারা কিন্তু আপনাদের লক্ষ্যের দিকে আপনারা এগিয়ে মানে চলে থাকেন, ঠিক আছে? আপনারা কিন্তু খুব চটজলদি বা দ্রুত একটা প্রপার ডিসিশান বা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আপনারা কিন্তু কঠিন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হলেও সেই পরিস্থিতি থেকে আপনারা পিছিয়ে আসেন না, হার মানেন না। এটা কিন্তু আপনাদের জীবনের একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আপনারা এত কনফিডেন্স, আপনাদের একটা হাই অ্যাম্বিশান আছে, হাই থিং আছে, নিজেদের ওপরে একটা আত্মবিশ্বাস আছে। আপনারা দ্রুত খুব চটজলদি বা দ্রুতর সহিত সিদ্ধান্ত নিতে পারেন। তবুও আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখবেন এই সময় হয়তো প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা নিতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন এই সময় যেন একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। তার কারণ কি, দেখুন, আপনাদের পারিবারিক জীবন বলুন, আপনাদের সাংসারিক জীবন বলুন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্স, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কম বেশি কেউ কেউ একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। যার কারণে আপনারা এই সময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, একটা মানসিক স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণার মধ্যে আপনারা পড়ে গেছেন। তো আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, মানুষের জীবনে সব দিন একরকম চলে না, ঠিক আছে? আর মানুষের জীবনে যখন দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা প্রবল মাত্রায় তৈরি করে দেয়, ঈশ্বর কিন্তু তখন সেই মানুষগুলোকে বা সেই জাতক জাতিকাগুলোকে ঈশ্বর তার অধীনে নিয়ে নেয়, ঠিক আছে? তো আপনাদের কিন্তু এই সময় প্রস্তুত করছে ঈশ্বর। আপনারা দেখেছেন
নিজের কাছের মানুষের কাছ থেকে আপনারা অনেকেই আঘাত পেয়েছেন, প্রতারিত হয়েছেন। আপনারা মানুষের পাশে সর্বত আপনারা দাঁড়ান, আপনারা নিজের স্বার্থের কথা কখনোই চিন্তা করেন না। পরিবার বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ঠিক আছে, বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা লাইফ পার্টনার, আপনারা সকলের জন্য অনেক কিছু করেছেন, অনেক আত্মত্যাগ করেছেন, কিন্তু বলুন তো আপনাদের জন্য কে তেমন সেইভাবে আত্মত্যাগ করেছে? করেনি। আপনাদের সরলতার সুযোগ নিয়ে অনেকেই আপনাদেরকে ধোঁকা দিয়েছে। যে মানুষগুলোকে আপনারা ভরসা করতেন, বিশ্বাস করতেন, সেই মানুষগুলোই হয়তো আপনাদের সবথেকে এখন হয়তো বড় শত্রু, ঠিক আছে? সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে মিসগাইড করেছে, প্রতারিত করেছে, তাদের কাছ থেকে ধোঁকা খেয়েছেন। এখন আপনারা বুঝতে পারছেন সেই মানুষগুলো ছিল হয়তো হিপোক্রেসি, ভণ্ড, এইটা এখন বুঝতে পারছেন। তো আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই, যে মানুষগুলো আপনাদেরকে ব্যথা দিয়েছে, আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তারাও কিন্তু ভালো থাকতে পারবে না। আপনারা ভাবছেন যে আমরা এতটা সৎ পথে থেকে, ন্যায়ের পথে থেকে আমরা জীবনে কি পেলাম, কিন্তু আপনারা যা পাবেন সেটা হয়তো অন্য কেউ পাবে না, এটুকু আমি বলতে পারি। আপনাদের মানুষের কাছ থেকে কিছু পাবার দরকার নেই, আপনারা একজনের কাছ থেকেই পাবেন, তিনি হচ্ছেন ঈশ্বর। দেখুন, আপনারা অনেক সময় আবেগতাড়িত হয়ে হয়তো নিজেকে দোষ দিয়েছেন বা ঈশ্বরের ওপরে একটা অভিমান করেছেন। আপনারা ভীষণ সৎ, ভীষণ ধার্মিক, ভীষণ আধ্যাত্মিক আপনারা, তবু হয়তো ঈশ্বরকে বলেছেন যে আমাদের কি দোষ, আমরা কি করেছি, আমাদের এত পরীক্ষার মধ্যে দিয়ে কেন যেতে হচ্ছে? তো এটা কিন্তু কষ্ট না, ঈশ্বর আপনাদেরকে প্রস্তুত করেছে। আপনাদের হৃদয় মন থেকে এবার আপনাদের সোল, আত্মাকে পাওয়ার আপ করে দিয়েছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। দেখবেন এবার আপনাদের সোল, ভেতরে শক্তি বিস্ফোরিত হবে সামনের আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর আপনাদের কোনো বাধা বিপত্তি আপনাদেরকে আর আটকাতে পারবে না, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। মানুষের জীবনে সুখ দুঃখ, ব্যর্থতা, সাফল্যতা, সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই স্থায়ী না, ঠিক আছে? সময়ের গতিতে জীবনধারায় সাকসেস আসবে, সফলতা আসবে, ব্যর্থতা আসবে, আবার সেগুলো জীবনদশা থেকে চলেও যাবে। কোনো কিছুই লাইফে স্টেবল নয়। তো আপনাদের এখন কামব্যাক করবার সময়, ঘুরে দাঁড়ানোর সময়, এইটুকু আমি বলতে পারি। আপনাদের শত কষ্ট, শত ব্যথা, শত যন্ত্রণার জবাব দেওয়ার সময় এখন চলে আসবে। জুন মাস থেকে আপনারা আপনাদের লাইফটাকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। শত বাধা বিপত্তির কাছে আপনারা অনেক সময় হার মানতে আপনারা বাধ্য হয়েছেন পরিবেশ পরিস্থিতির কারণে, কিন্তু কোনো বাধাই আর আপনাদেরকে আটকাতে পারবে না। আত্মীয় স্বজনের জন্য, নিজের কাছের মানুষের জন্য, নিজের স্বার্থের কথা আপনারা কখনোই ভাবেননি। হ্যাঁ, নিজের অনেক কিছু হারিয়েছেন তাদের জন্য, কিন্তু আজ আপনারা তাদেরকে কিন্তু কাছে পাচ্ছেন না, তারা হয়তো আপনাদেরকে কোনো খবরও নেয় না। এই ধরনের ইনসিডেন্ট কারো ক্ষেত্রে ঘটে গেছে। যাক, পাস্ট ইজ পাস্ট, অতীত অতীত, অতীতকে স্মৃতিচরণ করে কোনো লাভ হবে না। বর্তমানকে নিয়েই আগামী ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে চলতে হবে। তো আপনাদের এই জুন মাস, দেখুন, বেশ কয়েকটি গ্রহ আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। মঙ্গল, শুক্র, দেবগুরু বৃহস্পতি, ঠিক আছে, আর এর পাশাপাশি বুধ। তো আপনারা যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনারা যারা কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, আপনাদের হয়তো কারোর জব লস হয়ে গেছিলো, বা যাদের বিজনেসটা ভালো চলছে না, ঠিক আছে, হয়তো কোনো খাতে ইনভেস্টমেন্ট করে আপনাদের সেই অর্থটা হয়তো আটকে গেছে বা অর্থ নষ্ট হয়ে গেছে, আপনাদের ইনকামের জায়গাটি ভালো নেই, আপনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হচ্ছে, কর্মের জায়গাটিতে সেরকম একটা কনসিস্টেন্সিটা থাকছে না,
সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। আপনারা, একটা কথা আমি বলতে চাই, কর্মের জায়গাটিতে আপনাদের স্টেবিলিটি আসবে, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে, আপনাদের সোর্স অফ ইনকামটাও বাড়বে আগের তুলনায়, ঠিক আছে? আপনাদের যে ইউজ ডেভেলপমেন্ট হবে সেটা বলছি না, মানে আপনাদের ফিনান্সের জায়গাটি, মানে যাদের একদম ডিটোরিয়েট হয়ে গেছিলো, আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই এনহ্যান্স আপনারা করতে পারবেন, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটাও ভালো হবে। আর যারা জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বলুন, কোম্পানি আইটি সেক্টরে বলুন, আপনাদের জব একটা ভালো সুযোগ সুবিধা আপনাদের আসবে লাইফে। আপনারা একটু ট্রাই করুন, একটু চেষ্টা করুন, আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, কিছু ব্যয় থাকবে আপনাদের হেলথ পারপাসে বা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু, হয়তো কোনো ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারেন, সেই পারপাসে কিছু অর্থ ব্যয় হতে পারে। তো আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছেন, একদমই টেনশন করবেন না। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, চোখ সংক্রান্ত, ঠিক আছে, বা হয়তো লিভার সংক্রান্ত, আর্থারাইটিস, জয়েন্ট পেন, ব্যাক পেন, এই ধরনের কিছু সমস্যা, বা নার্ভ ওরিয়েন্টাল ধরনের কিছু সমস্যা নিয়ে যারা আপনারা ভুগছেন, সেই সমস্যা থেকেও আপনারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন। আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা আইনি কিছু জটের মধ্যে পড়ে গেছিলেন, সেই আইনি সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের ধরুন যারা স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে আপনাদের যাদের হয়তো কিছু আইনি জট তৈরি হয়েছিল, সেই আইনি জট থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, আর্গুমেন্ট, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির একটা অবসান ঘটবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে। সেই হৃদ্রতার ভালোবাসার বন্ধনটা কিন্তু জুন মাস থেকে মানে ভালোর দিকে যাবে। সময় যত এগোবে আপনাদের সম্পর্কের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যাদের হয়তো ব্রেকআপ অলরেডি হয়ে গেছে, আর আপনারা যারা রিলেশনের মধ্যে এখনও স্টে করছেন, আপনাদের কিন্তু লাভ রিলেশনের জায়গাটি কিন্তু কারুর ক্ষেত্রে বিবাহে পরিণত হবে। লাভ রিলেশনের জায়গাটি আমি বলবো ভালোর দিকেই যাবে। কারুর ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু অধিকাংশ আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটি কিন্তু ভালোর দিকেই আসবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা বলবো, হাই স্টাডি করছেন যারা, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের হয়তো মানে এডুকেশান পারপাসে দূরযাত্রা, এই ধরনেরও কিছু প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনারা যারা ধরুন যারা মানে সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, ঠিক আছে, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো ভালো হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যে সাংসারিক জীবনে বলুন, পারিবারিক জীবনে বলুন, কর্মক্ষেত্রে বলুন, আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল। দেখবেন আপনাদের কর্মস্থলে হয়তো আপনাদের কলিগদের সঙ্গে একটা মানসিক সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট, এই ধরনের একটা সিচুয়েশান কারুর ক্ষেত্রে তৈরি হয়েছিল অলরেডি। তো আপনারা যে সমস্যা, সবথেকে দেখবেন আপনাদের প্রতিবেশী কারুর সঙ্গে দেখবেন আপনাদের একটা মানসিক দূরত্ব, সংঘাত, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো গুপ্ত শত্রু আপনাদের অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন মাস কিন্তু আপনাদের কামব্যাক করবার একটা সময়। আপনারা এই সময় নিজেদের লাইফটাকে অনেকটাই গুছিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর আপনারা এই সময়, এই জুন মাসটা একটু মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ, বা কারুর হয়তো হসপিটালাইজ কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা সকলেরই যে থাকবে এমন কোনো কথা নেই। তো আপনারা একটু হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতন থাকবেন,
তাহলে হয়তো অতটা সমস্যা হবে না। আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের প্রফেশন, তাদের কর্মজীবনটা অনেকটাই ভালো হবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, বিবাহের একটা শুভ মাস এই জুন মাস থেকে আপনাদের একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটি শুভ মাস। আমি মোটামুটি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মকর রাশির, মানে মকর রাশিতে 3টি নক্ষত্র, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু জুন মাসটা কিন্তু অনেকটাই ভালো যাবে। কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে। যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, সেই ঋণ থেকেও আপনারা কিন্তু একটা রিল্যাক্সেশন, পরিত্রাণ আপনারা পাবেন। একদম টেনশন করবেন না, আপনারা ঋণ পরিশোধ করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, আমার এই আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।